প্রলয়ঙ্কারী হারিকেন হেলেনের তাণ্ডবে মুছে গেছে যুক্তরাষ্ট্রের আস্ত একটি শহর। আগে থেকে জানা ছিল কোন দিক থেকে বয়ে যাবে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হেলেন। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছিল। ঝড় আসার আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলীয় অনেক শহর থেকে সরিয়ে নেওয়া হয়েছে অনেক বাসিন্দাদের। তবুও রক্ষা পায়নি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ শহর স্টেইনহ্যাচি। হারিকেন হেলেনের তাণ্ডবে একেবারে ধ্বংস হয়ে গেছে শহরটি। হারিকেনে বিধ্বস্ত এই শহরটি নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি গ্লোবাল চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। ঝড়ের হুমকিতে থাকা শহরগুলোর এই তালিকায় ছিল স্টেইনহ্যাচি শহরের নামও। ফ্লোরিডার যে শহরগুলোর ওপর দিয়ে ঝড়টি বয়ে গেছে তার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত স্টেইনহ্যাচি শহর। 10 থেকে 15 ফুট উঁচু জলোচ্ছ্বাস সহ হারিকেন হেলেন প্রায় 225 কিলোমিটার বেগে এসে এই শহরে আঘাত হানে। হারিকেন হেলেনের শক্তিমত্তা এতটাই বেশি ছিল যে স্টেইনহ্যাচি শহরটির মানচিত্র থেকে প্রায় সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডার রাজধানী শহর তালাহাসি থেকে 90 মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত স্টেইনহ্যাচি শহরে আনুমানিক 500 লোকের বসবাস ছিল। ঝড় আসার আগেই শহর থেকে তাদের সরিয়ে নিয়েছিল কর্তৃপক্ষ। ঝড় থেমে যাওয়ার পর বাসিন্দাদের কেউ কেউ ফিরে এসে স্তব্ধ হয়ে যাচ্ছেন, কারণ তাদের পরিচিত শহরের কিছুই আর অবশিষ্ট নেই। চারদিকে শুধু ধ্বংসের ছবি। অনেকেই বলছেন মানচিত্র থেকে মুছে গেছে তাদের প্রিয় শহরটি। এখন পর্যন্ত এই শহরে 180 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, তবে নিখোঁজ রয়েছে আরও অসংখ্য। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিভিন্ন শহরে বিদ্যুৎ লাইনগুলো উড়ে গেছে, ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছেন হাজার হাজার মানুষ। ফ্লোরিডা ছাড়াও জর্জিয়া, টেনেসি, নর্থ ও সাউথ ক্যারোলিনার বিস্তীর্ণ এলাকায় ঝড়ের প্রভাব পড়েছে। কোথাও কোথাও 15 ফুটেরও বেশি উঁচু জলোচ্ছ্বাস দেখা গেছে। সরকারিভাবে ঝড়ের ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কোনো হিসাব মেলানো যায়নি, তবে আর কোনো ঝড়ের আশঙ্কা না থাকায় পরিস্থিতির দ্রুত উত্তরণ হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। এদিকে হারিকেনের প্রভাবে টানা ভারী বৃষ্টিতে ফ্লোরিডা থেকে ভার্জিনিয়া পর্যন্ত সবগুলো রাজ্যে বন্যা দেখা গিয়েছে। বন্যায় বহু রাস্তা ও সেতু ধ্বংস হয়ে গেছে। এই অঞ্চলগুলোর লাখ লাখ বাসিন্দা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। রোববার যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব অঞ্চলের এই অঙ্গরাজ্যগুলোর ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ও আবর্জনা পরিষ্কার করতে বড় ধরনের উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছে সরকার। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় অঙ্গরাজ্যগুলোর কর্মকর্তারা আশঙ্কা করছে। ওই অঞ্চলগুলোর মোবাইল ফোনের টাওয়ারগুলো অকেজো হয়ে থাকায় শত শত মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তাদের অনেকেই নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে। হারিকেনের যোগাযোগ গুরুত্বপূর্ণ মহাসড়কগুলো ও পানি সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্স্যুরেন্স ও পূর্বাভাসদানকারীরা জানিয়েছেন, সামগ্রিক ক্ষয়ক্ষতিতে আর্থিক মূল্য $1,500 কোটি থেকে $10,000 কোটি বেশি হতে পারে। প্রেসিডেন্ট জো বাইডেন চলতি সপ্তাহে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করার পরিকল্পনা করেছেন। জরুরি পরিষেবার কোনো বিঘ্নিত না ঘটিয়ে এ সফরের পরিকল্পনা করা হচ্ছে বলে হোয়াইট হাউস থেকে জানিয়েছে। উল্লেখ্য, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে হারিকেন হেলেন ফ্লোরিডার গালফ কোস্ট দিয়ে স্থলে উঠে আসে। তারপর থেকে এর প্রভাব গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চল জুড়ে ব্যাপক ঝড় বৃষ্টি হচ্ছে, আর তাতে কয়েক দশক ধরে দাঁড়িয়ে থাকা ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। তো দর্শক, আজ এ পর্যন্তই। সারা বিশ্বের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি গ্লোবালের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।